বেশি টেনশন করলে কি হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনশন হচ্ছে মানসিক রোগের প্রথম এবং প্রধান একটা শত্রু। এই শত্রু সবার ভিতরে কম বেশি থাকে। যখন আমি এটাকে ম্যানেজ করতে পারি আমার লাইফটা সুন্দর হয়, যখন এটাকে না পারি টেনশন থেকে বিভিন্ন রকমের মানসিক রোগ, শারীরিক রোগ এবং সামাজিক রোগগুলো হয়ে থাকে। বিস্তারিত আলোচনা করব এই পূর্ণ ভিডিওটিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ক্ষেত্রে কী ধরনের টেনশন কাজ করে এবং টেনশনের ক্ষেত্রে আপনার কী হয়েছে আশা করি কমেন্টে শেয়ার করবেন। টেনশন এটাকে কিন্তু আমরা প্রথমেই বলে নিয়েছি যে এটা সবার ক্ষেত্রেই একটা শত্রু হিসেবে কাজ করে, অনেক ক্ষেত্রে বন্ধু হিসেবেও কাজ করে। কীভাবে? আমি কোনো একটা বিষয়ে টেনশন করছি, সেই টেনশনটা যদি অতিরিক্ত পরিমাণে হয়, আপনারা জানেন ইন্ট্রোসিভ থট, মানে আমার মাথায় একটা সময় দেখা যাবে ওই টেনশনটা বা চিন্তাটা আমার মাথায় মনে হচ্ছে কেউ ঢুকিয়ে দিচ্ছে। কারণ প্রতিনিয়ত টেনশনের প্র্যাকটিস আমি করছি, আমার ব্রেন করছে, আমার মনটা করছে, তাই না? সো এই জায়গাটাতে আমি কি করব, যে টেনশন আমি সারা জীবনেও কমাতে পারবো না মানে একটা থ্রেশহোল্ডের নিচে নিয়ে আসতে পারবো না, এটা একটা থ্রেশহোল্ডে থাকবে। যদি উপরে যায় তাহলে এটাকে ম্যানেজ করতে হবে, আমি এখানে নিয়ে আসবো এবং আমার লাইফটা এভাবে চলবে। কখনো সমান্তরাল ওয়েতে আমাদের লাইফ চলে না। তাহলে যখন আমি সমালোচনা সহ্য করতে পারি না, কারো সমালোচনা সহ্য করতে পারি না, এর কারণ কি? হয়তোবা আমার ওই যে টেনশনটা আছে সেই টেনশনটা আমাকে কোনো না কোনোভাবে এফেক্ট ফেলছে। এখন এই যে টেনশনের ক্ষেত্রে আমরা কি বলি যে টেনশনটা হয় আমার একটা চিন্তার মাধ্যমে। যে কোনো একটা বিষয় চিন্তা করি, আমার ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা করি, অথবা অতীতে যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটি পুনরায় আবার হবে কিনা সেটা নিয়ে ভাবি এবং টেনশন করি। টেনশন কম বেশি সবার ভিতরে থাকে। যখন এটা বেশি হয় তখন দরকার হয় আমাকে আইডেন্টিফাই করা টেনশনের কারণটা কি, টেনশন কোথা থেকে আসছে। যদি না করতে পারি বিভিন্ন রকমের শারীরিক সমস্যা হয়। কী ধরনের সমস্যা হয় আপনি দেখেন, একটু ভেবে দেখেন। আপনার অনেক সময় মনে হয় দমটা বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে যে একটু বুকটা ফেটে যাবে, মনে হয় বুকের ডানে অথবা বুকের বামে অসম্ভব ব্যথা হয়, মনে হয় প্রচুর পরিমাণে আমার ভিতরে সুইটিং হচ্ছে, ঘাম হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা দিয়ে ঘাম বের হচ্ছে। কানে অনেক সময় হয়তো আমরা কম শুনি, চোখে কম দেখি, মনে হয় আমার মাথা দিয়ে আস্তে আস্তে ভাব বের হচ্ছে। আমার পেটেও অনেক দিনের সমস্যা থাকে, অথবা পিঠে অনেক ব্যথা তৈরি হয়, অথবা শরীরের বিভিন্ন জায়গাতে কিন্তু এই টেনশনের কারণে, অতিরিক্ত টেনশনের কারণে সমস্যাগুলো হয়ে থাকে। দ্বিতীয় নম্বরে যে জায়গাটা সমস্যা হয় সেটা হলো আমাদের মনের, যেটা আমি কিছুটা প্রথমেই বলছি। টেনশনের কারণে একটা সময় দেখা যাবে যে আমার ভিতরে অ্যাংজাইটি ডিসঅর্ডার, উদ্বিগ্নতা একটা মানসিক রোগ সেটি তৈরি হয়েছে। এবং সেই ক্ষেত্রে কী হবে, প্রতিদিনের কাজগুলো আমি করতে পারবো না। আমার দেখা যাবে যে এই টেনশনটার কারণে এতটা মানসিক চাপ হচ্ছে আমি পড়ালেখা ঠিকমতো করছি না, ব্যবসা ঠিকমতো দেখতে পাচ্ছি না, আমার চাকরিটা ঠিকমতো করতে পারছি না, আমার পরিবার বা আমার কলিগ যারা আছে তাদের সাথে সম্পর্কটা ঠিকমতো থাকছে না। কারণ আমি এতটাই অস্থির হয়ে গিয়েছি, এতটাই অতিরিক্ত চিন্তা, অবান্তর চিন্তা, অযৌক্তিক চিন্তা তৈরি হচ্ছে। আশেপাশের মানুষের সাথে সেই যে সামাজিকতা বজায় রাখা বা তাদের সাথে সম্পর্কটা টিকিয়ে রেখে তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, সেটি আর করা সম্ভব হচ্ছে না। এটা কিন্তু হতে পারে। এটাও যদি অনেকদিন ধরে চলতে থাকে, একটা সময় ইথিক্যাল কনসার্ন চলে আসে, নীতি নৈতিকতা, ধর্মীয় বিষয়, ধর্মকর্ম নিয়েও অনেক সময় নেগেটিভ চিন্তা হয়, আমি আমার ধর্মটাকে পালন করছি না। তখন কি হয়, আমার শান্তি মনের ভিতরে থাকা, আমার শান্তভাবে আমার লাইফটাকে লিড করা, সেটি আর করতে পারছি না। তাহলে এই ধরনের সমস্যাগুলো হয়। এই সমস্যা সবগুলো যদি অনেক দিন ধরে থাকে বা একটা বা দুটোও যদি অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে আরও যে ক্রনিক ইলনেস আছে, আপনারা জানেন ডায়াবেটিসের মতো যে সমস্যা সেটি হতে পারে। অনেক ক্ষেত্রে আপনারা দেখেন যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, যেমন স্ট্রোক করে, অনেকে ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। এর কারণ কি? এর কারণ হলো তাদের টেনশনগুলো তারা কন্ট্রোল করতে পারছে না, টেনশনগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এবং এই যে ক্রনিক ইলনেসগুলো, এগুলো কমাতে হলে আপনাকে টেনশনটা কমাতে হবে। তাহলে টেনশনটা কিভাবে কমাবেন? টেনশন কমানোর বিভিন্ন রকমের উপায় আছে। আপনি নিজে নিজে করতে পারবেন, কারো হেল্প নিতে পারবেন, অথবা প্রফেশনাল সাহায্য বা হেল্পও আপনি নিতে পারেন। এখন আসেন, যদি প্রথমে আপনার হেল্পটা আপনি করেন তাহলে কি কি করতে পারবেন? অন্য কোনো চ্যানেলে যেতে হবে না, আমাদের ইউটিউব চ্যানেলেই রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে। সেই রিল্যাক্সেশন এক্সারসাইজের ভিতরে বিভিন্ন রকমের দেখবেন, ইনার গার্ডেন আছে,
শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, মেডিটেশন আছে, বর্তমানে থাকা প্র্যাকটিস আছে, তারপর পজিশন অফ পাওয়ার, রিল্যাক্সেশন এক্সারসাইজ যেটাকে আমরা গ্রাউন্ডিং বলে বা স্টেবিলাইজেশন বলা হয় থাকে। এই যে রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো সেগুলো আপনি করতে পারেন। মনে করেন এগুলো সেলফ হেল্প, আপনাকে শান্ত রাখবে। আপনার যা কিছুই হোক না কেন এই পৃথিবীতে সব কিছু আপনার কন্ট্রোল নেই, আর যেগুলো কন্ট্রোল আছে সেগুলো কন্ট্রোল করে আপনি যদি আস্তে আস্তে সামনে আগাতে পারেন, আপনার জীবনে সফলতা আনতে পারবেন। আপনার এই টেনশনটা কখনো অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা অন্যান্য মানসিক রোগ, ওসিডি, পিটিএসডি বা প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলো হবে না। তাহলে এটা হলো আপনার সেলফ হেল্প টেকনিকের ভিতরে যেটা আপনাকে রিল্যাক্সেশন দিবে। আরেকটা বিষয়, টেনশনের কারণ কি সেটাকে একটু আইডেন্টিফাই করবেন, এবং আইডেন্টিফাই করে সেটা সবসময় মনে রাখবেন এই টেনশনের যে উৎপত্তিটা সেটা আপনার সর্বোচ্চ ক্ষতি কী হতে পারে। আপনার যদি সর্বোচ্চ ক্ষতিটা হয়ও তাতে আপনার ক্ষতি কি হবে, সর্বোচ্চ ক্ষতিটা কি হবে, আর এটা যে হবে তার আপনারও বা প্রমাণ কি। এই যে 3টা প্রশ্ন করলাম, প্রশ্নগুলো লিখে ফেলেন, দেখবেন টেনশন আপনি নিজেই মোকাবেলা করতে পেরেছেন। এরপর কি করবেন, সেলফ হেল্প টেকনিক হিসেবে আপনার অনেক সাপোর্টিভ গ্রুপ আছে, আপনার পরিবার আছে, আপনার বন্ধু আছে, তার সাথে টেনশনের বিষয়টি শেয়ার করুন। এই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনার থেকে যে একটু আপডেটেড হয়তোবা পড়ালেখায় অথবা ওই যে টেনশনের বিষয়টি নিয়ে সে অনেক কিছু জানে, তার সাথে কথা বলবেন। সে কি করবে, আপনাকে এক্স্যাক্টলি তথ্য দেবে, এবং সেই যখন এক্স্যাক্টলি তথ্যটা দিবে আপনার কি করণীয় সেটি আপনি বুঝতে পারবেন, আপনার দেখবেন টেনশনটা কমে যাবে। তাহলে এটা হলো সেলফ হেল্প টেকনিক। অবশ্যই পরের যে আলোচনা অবশ্যই শুনবেন, আপনারা স্কিপ করবেন না, এটা আশা রাখি। দ্বিতীয় নাম্বারে আমি যেটা বলেছি সেটা হলো যে আপনি আপনার অন্য যে কাছে যাবেন তাদের কাছে শেয়ার করবেন, এটা আপনার হিলিং হবে। যখন এটা কোনোভাবেই কাজ হচ্ছে না তখন আপনাকে কিন্তু লাগবে 3 নাম্বার যে বিষয়টি, সেটা হলো প্রফেশনাল সাহায্য। প্রফেশনাল সাহায্য বলতে কারা হেল্প করতে পারবে এই জায়গাটাতে, আপনার টেনশন যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে, অর্থাৎ টেনশন আছে তারপরে আপনার কাজগুলো আপনি ঠিকমতো করতে পারছেন, আপনার নিজের কাজগুলো, চাকরি বা অন্যান্য জিনিসগুলো করতে পারছেন, আপনার ব্যবসা ঠিকমতো রাখতে পারছেন, পড়াশোনা হচ্ছে, মোটামুটি রেজাল্ট করছেন, কিন্তু আরেকটু ভালো রেজাল্ট করতে চাচ্ছেন, আপনার পরিবারের সাথে সম্পর্কটা থাকছে কিন্তু আরেকটু ভালো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কোনো একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন। সে আপনাকে কাউন্সেলিং করার মাধ্যমে, অর্থাৎ কোনো রকমের ওষুধ ছাড়া যে চিকিৎসা, তার মাধ্যমে আপনার এই সমস্যাগুলোর সমাধান আপনি করতে পারবেন। যদি এটা মাইল্ড টু মডারেট লেভেলে না থেকে আরও সিভিয়ার থাকে, তখন আমরা বলি কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে এই যে সিভিয়ার কন্ডিশন, আপনার টেনশন বা মানসিক দুশ্চিন্তা অনেক বেশি বেড়ে গিয়েছে, তার কাছে গেলে সে ওষুধ দিবে। ওষুধ আপনি যখন কিছুদিন খাবেন আপনার টেনশনটা মাইল্ড টু মডারেট লেভেলে চলে আসবে, এবং তখন আপনি কাউন্সেলিংটা আবার শুরু করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেনশনের ক্ষেত্রে যারা প্রফেশনালি কাজ করে, প্রফেশনাল সাইকোলজিস্ট, তারা এই টেনশনটাকে যদি ম্যানেজ করতে পারে ঠিকমতো, আপনাকে ওষুধের চিকিৎসাটাই নিতে হবে না। সো এই ধরনের চিকিৎসা আপনি যদি নেন, আপনি নিশ্চিত থাকেন আপনার টেনশন আপনি নিজেই মোকাবেলা করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে অন্যর হেল্প সেটি নেওয়ার দরকার হবে না সেলফ হেল্প টেকনিকের ক্ষেত্রে। এবং সর্বোচ্চ চেষ্টা করেও যদি আপনি না পারেন, প্রফেশনালরা রয়েছে, আপনার টেনশনের পরিমাণটাকে দীর্ঘায়িত করবেন না, যত দ্রুত সম্ভব টেনশনটাকে কমিয়ে ফেলবেন প্রফেশনাল সাহায্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।